জানো, এই প্রথমবার আমরা রাতের বেলা বাসে করে দীঘা যেতে চলেছি। বকখালি থেকে ঘুরে আসার পর 1 মাসও হয়নি, তার মধ্যে আমরা আবারও সমুদ্রে যাচ্ছি। আর এর কারণটা কিন্তু খুবই স্পেশাল ছিল। আর লুকিয়ে লাভ নেই, তোমাদের জানিয়ে দিই, সৌমির স্পেশাল ওয়ানের বার্থডে সেলিব্রেট করতেই আমরা যাচ্ছিলাম দীঘাতে। যেহেতু রাতের বেলার জার্নি, তাই আমরা স্লিপার সিট বুক করেছিলাম। আর হাসি মজা গল্প করতে করতে 4 ঘন্টা যে কি করে কেটে যায় বুঝতেই পারি না। প্রত্যেক বছর যখনই দীঘা যাই আমরা নিউ দীঘাতে থাকি, বাট এই বছর আমরা থাকতে চলেছি ওল্ড দীঘাতে। কারণ ওল্ড দীঘায় আমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে একটা হোটেল পেয়ে গিয়েছিলাম, যেখানে 4 বেলা খাওয়া দাওয়া ফ্রি ছিল। হোটেলের সমস্ত ডিটেলস আমি আমার লং ভিডিওতে শেয়ার করে দিয়েছি, যারা যারা ইন্টারেস্টেড আছো একবার চেক করে নিও। হোটেলের প্রাইস যেরকম কম ছিল সেরকম রুমগুলোও কিন্তু ভালো ছিল। আমাদের দীঘা আস্তে আস্তে ভোরবেলা হয়ে গিয়েছিল, সেই জন্য আমাদের ব্রেকফাস্টও কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেয়। আর আজকের আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রেড অ্যান্ড সস, যেটা খেয়ে আমরা রেডি হয়ে যাই সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। আর এই ছিল আমার আর সুমির সমুদ্রে স্নান করার আউটফিট। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। বকখালির সমুদ্রে কিন্তু একদমই ঢেউ ছিল না, তাই দীঘার ঢেউগুলো দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে যাই। সেই কারণে আমরা সমুদ্রের পাড়ে প্রচুর এনজয় করি। বাই দ্য ওয়ে, দীঘার লং ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে। যারা এখনো দেখোনি, লং ভিডিওর লিংক আমি এই ভিডিওর ক্যাপশনের উপরে দিয়ে দিয়েছি, ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও।